কথাটা একটাই যে তোরা যে যা বলিস ভাই, ক্ষমতায় আমি থাকতে চাই। অর্থাৎ দেশ জাহান্নামে যাক, পাবলিক জাহান্নামে যাক, আজকে র্যাব ধ্বংস হয়ে যাক, সেনাবাহিনী ধ্বংস হয়ে যাক, বিচার বিভাগ ধ্বংস হয়ে যাক, তাতে কিছুই আসা যায় না, কিন্তু ক্ষমতায় থাকতে হবে। এটা তো পরিষ্কার যে কথাটা আপনি বলতেছেন। আজকে আহমদ ভাই মানে এখানে স্বীকার করতেছে না, বাইরে স্বীকার করবে কিনা আমি জানি না। কথাটা হলো যে এটা তো পরিষ্কার যে এর আগে র্যাবকে স্যাংশন দিয়েছে, যেটা আমরা যেটা বলি যে র্যাবকে ব্যবহার করা হয়েছে, এই সরকার ব্যবহার করছে বলেই সেই দায়টা আমরা মনে করি যে এটা র্যাবের দায় না, দায়টা হলো এই সরকারের। এই দায়টা তার বহন করা উচিত। আজকে যে কথাটা এখানে বলতেছেন সাবেক সেনাপ্রধান, শোনেন এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে একটা দেশের যে সেনাবাহিনী আমাদের এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এবং যারা মুক্তিযুদ্ধ করছে এবং যাদেরকে সাথে নিয়ে বা যাদের নেতৃত্বে শেষ আমরা যুদ্ধ করছি, আজকে সেই সেনাবাহিনীর মানে একজন চূড়ান্ত পর্যায়ের কর্মকর্তার আজকে এই ধরনের একটা অবস্থা আসবে এবং সেখানে পরিষ্কার বলাই হয়েছে যে এটা তো পরিষ্কার, এটা তো রাগডাক করার কিছু আছে। এর আগে তো বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসনের তারা পরিষ্কার বলছে যে আওয়ামী লীগের ক্ষমতা আনছে নাকি, আমরা আনছি। এই যে কথা, এবং এটা তো ঠিক যে গত দুটি নির্বাচনে আওয়ামী লীগকে ব্যবহার করে নাই, আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে সে তার ক্ষমতাটা নিশ্চিত করছে। এবং সেটার জন্য আজকে দেশে যে ক্রাইসিস, আজকে অর্থনৈতিক ক্রাইসিস বলেন, আজকে সামগ্রিক সব কিছু যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মূল কারণটাই তো ওইটা যে আজকে দেশের জনগণের ভোটের দরকার পড়ে না। আজকে দেখেন না, ওই মুসলিমেও কিছু তাদের ওই লোকগুলো থাকলেই তার ক্ষমতাটা নিশ্চিত থাকে, কারণ তাদেরকে দিয়েই ক্ষমতাটা নিশ্চিত করতে পারতে। সেই কারণে সেই প্রতিষ্ঠানগুলো আজকে ভেঙে আজকে এই অবস্থাটা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে দলীয়করণ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, এবং এই কারণেই তাদের উপরে আজকের এই বিষয়গুলো আসতেছে। নাহলে তো আসার কথা না, তার কথা না, বরঞ্চ উল্টা আজকে আরো কিছু কিছু বিষয়ে দেখা গেছে যে আমাদের যেটা জাহিদুর রহমান বলবার চেষ্টা করেন যে এটি জিওপলিটিক্সের অংশ, যেমন কম্বোডিয়াতে করেছে বিভিন্ন জায়গায় জিওপলিটিক্সের অংশ। ভাই আমি জিওপলিটিক্স অত বুঝি না, বাংলাদেশে মাঠেরটা আজকে দেশেরটা বাংলাদেশেরটা বলতেই, বাংলাদেশে যেভাবে প্রশাসনকে আজকে আওয়ামী লীগ সরকার ব্যবহার করছে তারই প্রতিফলন এগুলো। এবং এটা তো আজকের এই স্টেটমেন্ট বলেন বা আজকের ওই যাকে দেওয়া হয়েছে তারই স্টেটমেন্ট বলেন, এখানে দেখবেন আপনি খুঁজে পাবেন সেটা। আর আরেকটা বিদেশের যেটা আসছে আজকে, এটা হইলো কেন দেখেন, আজকে আপনাদের এই টকশোতে এখানেও এসে আমি বলছি যে আজকের আওয়ামী লীগ শুধুমাত্র তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরাশক্তির দ্বন্দ্বের মধ্যে যেভাবে বাংলাদেশকে ঢুকাই দিতেছে, এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর কোনো বিষয় না ভবিষ্যতে। কি কারণে আজকে পরাশক্তির দ্বন্দ্বে আজকে আমেরিকার সাথে চায়নার কি হলো, চায়নার সাথে রাশিয়ার কি হলো, আমি কেন ওই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ঢুকাবো?